বর্তমান চলমান পরিস্থিতিতে হচ্ছে তিনটা বিষয় হচ্ছে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। সেটার মধ্যে একটা সবথেকে অন্যতম হচ্ছে ডাকাত। তো এই ডাকাতির বিষয়ে কিছু বলার নেই, আমাদের নিজেদের আর কি সতর্ক থাকতে হবে। আর প্রতিটা ফ্যামিলি থেকে অন্তত একজনকে হচ্ছে বাইরে থাকার দরকার। তাহলে একজন একজন করে থাকলে একটা যদি বাসায় যদি মিনিমাম যদি আমরা যে বাসায় আছি সেই বাসায় আছে 5টা ফ্ল্যাট, তো 5জন লোক থাকে, এটা ছোটো বাসা। আর পাশের ফ্ল্যাটে হয় পাশাপাশি হয়তো অনেক, যাই হোক ওইটা গণনার বিষয় না। তো এইটার মাধ্যমে সলভ করা যায়। আর তারপরে আছে হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তি নিয়ে। আরে দরদ রে ভাই, কি রে মুক্তি নিয়ে এত দরদ কেন? এই মুক্তির জন্য কিন্তু অনেক আলেমুলামার প্রাণ গেছে। যাই হোক, তোমাদের আলেমুলামা নিয়ে কোনো টেনশন নাই, এই জন্য চিল্লাবালা করতেছো। মুক্তি সম্পর্কে ভয়াবহ বিষয়গুলো জেনে নিও। আর হচ্ছে আরেকটা বিষয় হইতেছে বিএনপির অরাজকতা নিয়ে। অলরেডি ওরা হচ্ছে বর্বরতা শুরু করে দিছে। ওরা ভাবতেছে যে ওরা ক্ষমতায় চলে আসে, ওরা ভাবতেছে ওরা সরকার পতন করছে। ওরে ভাই, আমার সামনে অসীম ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতেছে। তো তার ভিতরে একটা উল্লেখযোগ্য ঘটনা হইতেছে, বিএনপিরা ভাবতেছে হচ্ছে মানে আগে যারা আওয়ামী লীগ ছিল তারা শেখ হাসিনা পদত্যাগের সাথে সাথে বিএনপি নিজেদের আর কি বিএনপি ঘোষণা করছে ইনডিরেক্টলি, কিন্তু ওরা বিএনপি মানে মারামারি করার জন্য হচ্ছে ওরা বের হয়েছে। আর বলতেছে যে এখন থেকে তো আমরা দেশ চালাবো, বাইরে আগেও তো তোমরাই দেশ চালাইছো, এখন নতুন করে দেশ চালানোর কি আছে, একই কথা তো। আর বিষয়গুলো অনেক হাস্যকর। তবে বিএনপি টুকাই জাতি, ছাত্রলীগের কুত্রা লীগ বলে, কিন্তু বিএনপির কি বলবো এটা, ছাত্র দলের কি বলবো এটা আসলে মাথায় আসছে না, বিকজ আমি মিলাইতে পারতেছি না, টুকাই বলতেছি আপাতত। কারণ হচ্ছে কালকে আমি যখন মিটফোর্ড থেকে আসি তখন দেখলাম যে ট্রাক ভর্তি বিএনপির পোলাপান যাইতেছে, ছাত্রদল। ভাই বর ওদের দেখেই বোঝা যাচ্ছে, চেহারা দেখে বোঝা যায় মানুষের একটু, তো ওদের দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কি কোন লেভেলের পোলাপান। তো ভাই রে, আপনারা যদি বিএনপি যদি নেতা বানাইছেন গেছেন,